গাড়িটা পার্কিং করলাম ফুল্লরা মায়ের বাড়িতে। জয় মা ফুল্লরা মা। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার একটা নতুন ভিডিওটায় ফুল্লরা মায়ের বাড়িতে এসেছি। তোমাদের যদি ইচ্ছা থাকে মাকে দর্শন করার, অবশ্যই আমার ব্লগ ভিডিওটার সঙ্গে থেকেও অবশ্যই তোমাদের দেখাবো। এই জায়গাটা এত সুন্দর আর এত ভালো, এত বড় জায়গা। এখানে অনেক লোক আসে, যেহেতু আমরা একটু দুপুর টাইমে গেছিলাম, একটু ফাঁকাই ছিল। এখানে জুতো খুলে রেখে একদম সাটান ঢুকে গেলাম মায়ের মন্দিরে যাওয়ার আগে এটা হচ্ছে মাকে স্নান করায়, সেই জায়গাটা মাকে স্নান করায়। দেখো ফুল্লরা মাকে অবশ্যই দেখাবো। ফুল্লরা মা সম্বন্ধে অনেকেই জানো, হয়তো অনেকে জানো না। মায়ের যে ওই 51 পিঠের এটাও আর একটা পিঠ। এটা হচ্ছে তারাপীঠে যাওয়ার আগে এই ফুল্লরা। দেখো এখানকার দৃশ্যগুলো দেখো, কেমন করে খেলা করছে দেখো। এটা দেখে ক্যামেরা বন্দি করে পারলাম না, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। ভালো লাগে নিশ্চয়ই। জয় পবনপুত্র হনুমান দেবতাই নম। আর এখানে এসে এখনো অব্দি মাকে দর্শন করায়নি। এই যে দর্শন করো মাকে দর্শন করো। জয় মা মঙ্গল করো সবার, আর পূর্ণ করো সকলের মনের আশা। আমার মনের আশা ভিডিও করতে পারাটা। মা একটু দেখো আমাকে। যাই হোক, আমি অনেক কথা বললাম। আর এটা হচ্ছে যার এই যে মনোবাসনা, মনে মনে সেটা স্মরণ করে এখানে বেঁধে রেখে গেলে নাকি সেটা পূরণ হয়। এই দেখো, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। কথা বলতে দেখো চলে এলাম এখানে। হয়তো কেউ মনোবাসনা করে যে না আমার এটা পূর্ণ হলে, আমি জানো যে পাঠা বলি হয়, সেরকম মানুষই করে। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন মায়ের পুজো চলছিল, তাও তোমাদের সামনে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে এসে দেখো মন্দিরটা খুব সুন্দর। আর এই জায়গাটা তো আগেও বলেছে, আমি বেরিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে, কিন্তু মা তারাপীঠের মায়ের ওখানে যাওয়ার আগে এই পিঠগুলো আমার এখনো অবধি দেখা হয়নি। আমি এই প্রথম গেলাম, হয়তো আবারও যাব। আমার এত ভালো লেগেছে যে আরেকবার যাওয়ার ইচ্ছা তো আছে। সেটা ইচ্ছাটা পূরণ করা হচ্ছে মায়ের উপরে। মা যদি চায় আবার আসতে পারবো। আর আসতে পারবো কিনা দেখো, এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমি যতদূর পারছি ততদূর তো চেষ্টা করছি। তোমরা দেখো, মাকে স্পর্শ করো, মাকে দর্শন করো। আর যার মনের ইচ্ছা যা আছে এখান থেকে দেখো, বাড়ি বসেও সবকিছু করা যায়। মা তো সর্বত্র আছে। তাই 51 পিঠের এটা হচ্ছে মায়ের ফুল। ফুল্লরা মা নাম হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো। মায়ের ফুলটা পড়েছিল এখানে, তাই ফুল্লরা মা। আর আকৃতিটা দেখিয়েছি একদম ফুলের মতো। আর মা তো ফুলের মতনই সুন্দর। সবাই পরিক্রমা করছে। পরিক্রমা কেন করছে সেটা তো তোমরা মোটামুটি বুঝতেই পারছো। সবকিছু তো আর বলা লাগে না। মনের বাসনা কামনা যার যা ইচ্ছা সেটা পূরণ করার জন্য। আমার ইচ্ছাটাও আমি আর বাদ রাখলাম না, সেটা পরে বলবো। পরিক্রমা করে মাকে দর্শন করে আবার ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ওখান থেকে একদম শর্টটান চলে গেছিলাম তারাপীঠে। সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে মা তো সবার, আমি শেয়ার করলাম। তোমরা অন্য কাউকে দর্শন করার জন্য শেয়ার করবে কিনা সেটা তোমাদের ইচ্ছা। আমি আমার ভিডিওটা আর বাড়াবো না। টাটা বাই বাই, এখানেই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে।